দেখছেন শিলিগুড়ি এক্সপ্রেস। শহরের অন্যতম গণেশ পুজো এবার কেদারনাথ থিমে। শিলিগুড়ি শহরে গণেশ পুজোর ইতিহাসে এক বিশেষ নাম শিলিগুড়ি গণেশ পুজো ওয়েলফেয়ার সোসাইটি। তাদের পুজো এবারে 19তম বর্ষে পদার্পণ করছে। শহরের প্রথম গণেশ পুজো হিসেবে পরিচিত এই পুজো প্রতি বছরই দর্শনার্থীদের নজর কাড়ে অভিনব থিম ও জাঁকজমকপূর্ণ আয়োজনের জন্য। তাদের এবারের থিম কেদারনাথ মন্দির। এবছর পুজোর উদ্বোধন হতে চলেছে 26শে অগস্ট। থিম নির্মাণ এবং প্রতিমা তৈরির জন্য কলকাতা থেকে আনা হয়েছে দক্ষ ও স্বনামধন্য শিল্পীদের। আয়োজক কমিটির তরফ থেকে জানানো হয়েছে গোটা পুজোর বাজেট প্রায় 30 লক্ষ টাকা। শুধু প্যান্ডেল বা প্রতিমা নয়, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে বিশেষ চমক। এবছর আমাদের 19তম পুজো। বাবা গণপতি আবার আসছে। আমাদের পুজোর শুরু ঢাক বাজা শুরু হয়ে গেল। আমাদের গণেশ বাবার পুজোর থেকে সব পুজো শুরু হয়ে যায়। আমাদের গণেশ বাবার এবার 19 বছর। আমরা যে আমাদের এবার যে থিম আছে সেটা হচ্ছে কেদারনাথের যে বাবার মন্দির আছে ভোলেনাথের, সেই মন্দিরের আদলেই এই প্যান্ডেল তৈরি হচ্ছে। এবং আমাদের যে প্রতিমা আসছে সেটাও কলকাতা থেকে আসছে। আমাদের প্রতিমার এবার একটু চমক আছে, একটা খুব ভালো লাগবে প্রত্যেক লোকের। কারণ আমরা প্রতিমার এবার মানে ইয়েটাই চেঞ্জ করে দিয়েছি, থিমটাই চেঞ্জ করে দিয়েছি পুরো। বাজেট আমাদের 30 লাখ। নিশ্চয়ই আমাদের পুজো প্রত্যেকবারই মন কাড়ে। আমরা 2007 সাল থেকে আমরা যখন ঠাকুরের পূজা শুরু করেছি তখন থেকে আমাদের এই পুজো সারা সমস্ত নর্থ বেঙ্গলের লোকের কাছে আমাদের এই পুজো একটা জাগৃত পুজো হয়ে উঠেছে। সব থেকে বড় কি দেখুন, পুজো সবাই করে কিন্তু নিষ্ঠাভাবে কিন্তু কেউ করে না। আমরা যেটা একদম নিষ্ঠাভাবে পূজা করি। আমাদের এখানে যারা পুজোর জোগাড় যন্ত্রে থাকি তারা আমরা মাছ মাংস এবং পেঁয়াজ রসুন কিছুই আমরা খাই না। আমরা এই 10টা দিন পুরোটাই নিরামিষ। মানে আমাদের প্রায় ধরেন 80 থেকে 90টা লোক। আমরা 26 তারিখ থেকেই আমাদের নিরামিষ চালু হয়ে যাবে। পুজো 26 তারিখ উদ্বোধন।